আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় সালমান ভক্তরা, আজকে আমার সাথে যে মানুষটি দেখতেছেন অনেক শ্রদ্ধেয় সম্মানীয় মানুষ আমাদের। সালমান ভাই একটা অসমাপ্ত সিনেমার গল্প কাহিনী আজকে শুনবো এই ভাইয়ের কাছ থেকে। মুস্তাফিজুর রহমান বাবু ভাই পরিচালক, সেটা হলো প্রেমের বাজি সিনেমাটা, যেটা আসলে আমাদের আক্ষেপের একটা জায়গা। আক্ষেপ আমাদের থেকেই গেল, পরিচালক হিসাবে ওনারও আক্ষেপ আছে, পারে নাই ছবিটা রিলিজ দিতে। আমি সেটাই জানতে চাচ্ছি ভাই, আপনি তো সালমান ভাইয়ের সাথে সেই প্রেমের বাজি সিনেমাটা করলেন, কত পার্সেন্ট করছিলেন? সেই সিনেমাটা কেন রিলিজ দিতে পারলেন না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা। আমি চলচ্চিত্র পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু। ইতিমধ্যে আমার 25টা ছবি মুক্তি পেয়েছে। আপনারা আমার সব ছবি দেখেছেন, দর্শক নন্দিত হয়েছে, অনেক সুপারহিট ছবি আছে আমার মার্কেটে। কিন্তু আমার জীবনে আসলে 3 নম্বর ছবিটা ছিল সালমান সন্ধ্যা অভিনীত, এটিএম শামসুজ্জামান ছিল, শর্মিলি ভাবি ছিল ওনারা। তো সেই ছবিটার নাম প্রেমের বাজি। এই ছবিটা আমার 40% শুটিং হওয়ার পরে হঠাৎ করেই সালমান শাহ মারা যায়। তো যার কারণে ছবিটা আর হয় নাই। তো এই ছবিটার প্রডিউসার ছিল ঢাকা 6 আসনের এমপি মিজানুর রহমান খান দীপু। তো ওনারও খুব মন খারাপ হয়েছিল, আমার তো খারাপ হয়েছে। তো উনি বললো, আমি পরবর্তীতে অনেক ছবি, অসমাপ্ত ছবি, বিভিন্ন ছবি থেকে কিছু কিছু অংশ ধার নিয়ে ছবি শেষ করেছে। তো সেই হিসেবে আমিও পারতাম, কিন্তু আমার প্রডিউসার বলেছে যে বাবু ভাই, এই ছবিটা আমি আর শেষ করব না, যেহেতু সালমান শাহ নাই সেখানে আমার ছবিটা করে আর কি লাভ। আমার তো আল্লাহ টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা কম দেয় নাই, কি দরকার, সালমান যেহেতু নাই তার অসমাপ্ত ছবিটা আমি জোড়াতালি দিয়ে শেষ করব, সে করে নাই আর কি। তো যাই হোক, সে ছবির নেগেটিভও হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বৃষ্টি ছিল। আর আমার ছবিটার মধ্যে আমি অনেক সিকোয়েন্স করেছিলাম। তো এটিএম শামসুজ্জামান সাহেব অভিনয় করেছিল, শর্মিলি ভাবি ছিল সালমান শাহর মা। আমি একটা গানও করেছিলাম সন্ধ্যার সাথে, ধরেছিলাম বাজি তোমায় করাবো রাজি, আমার প্রেমে যদি তুমি ধরা দাও ডাকবো বিয়ের কাজী। এই গানটা প্রেমের বাজি ছবির গান লিখেছিল, গান লেখা আমার ওস্তাদের গাজী মাসাউল্লাহ নোয়ার, উনি লিখেছিলেন গান। এবং সুরকার সঙ্গীত পরিচালক ছিলেন প্রয়াত সঙ্গীত পরিচালক, বাংলাদেশের বিশিষ্ট মানে নামি দামি আলাউদ্দিন আলী সাহেব। তো যাই হোক, ছবিটা আমি আর পরবর্তীতে শেষ করা হয় না। কিন্তু আমার ওই ছবি চলাকালীন অবস্থায় সালমান তো প্রচুর ব্যস্ত ছিল, বিভিন্ন ছবি নিয়ে ব্যস্ত ছিল। তো তখন সালমান আমাকে খুব পছন্দ করতাম, আমি বাসায় যেতাম, ফ্যামিলি মেম্বারের মধ্যে যাওয়া আসা করতাম, গেলেই বৃষ্টির তো অনেকের ফ্রিজের মধ্যে বা প্লেটে ইয়ে করে সার্ভ করে আর কি। কিন্তু ওর বাসায় গেলে ও বলতো, সামিরা বা ওর কাছে মিষ্টির ইয়েগুলো নিয়ে আসো। তো বল ধরে এনে আমার সামনে রাখতো, বা প্যাকেট ধরে এনে আমার সামনে টেবিলে রাখতো। তো সেগুলি ওখান থেকে নিয়ে এনে আমার যেটুকু লাগতো আমি খাইতাম। এরকম একটা সুসম্পর্ক ছিল আর কি। একদিন আমি গিয়েছি সালমানের বাসায়, তখন আমি এই প্রেমের বাজি ছবি শুরু করি নাই, আমার স্নেহ ছবিতে আমি তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ওদের মধ্যে ছিল সালমান, মৌসুমী, আলমগীর ভাই, শাবানা ম্যাডাম, এরা ছিল আর কি, হুমায়ুন ফরিদি ছিল এরা। তো ওই ছবিটার সময় আমি সবসময় যাওয়া আসা করতাম সালমানের বাসায়। তখন ছিল গ্রিন রোড ওর বাসা, ওর আম্মার সঙ্গে ছিল। নীলাচন্দ্রের বিয়ে করার পরে তো পরবর্তীতে ইস্কাটন রোডে চলে আসে, ইস্কাটন বাসায় তো সে মারা যায়। তো এই বাসাতে সবসময় যাওয়া আসা করতে বেশি। তো হঠাৎ করে একদিন আমার কানের এই বাম কানটা একটু ফুটা দেখে এই সালমান তাড়াতাড়ি ডাকে, এই সামিরা তাড়াতাড়ি এদিকে আসো, আমার অর্নামেন্টসের বক্সটা নিয়ে আসো। আচ্ছা, তো বক্স নিয়ে আসলো। তুই যে আগের দিনে মেয়েরা কানের নাকের মধ্যে একটা ডালের মতো একটা পড়তো আর কি, স্বর্ণের। তো ওরকম একটা এনে আমার এই কানের মধ্যে, এই কানটার মধ্যে জাস্ট মানে পরাই দিল আর কি। তখন আমার কানটা তো আসলে ছোটবেলায় ফুটা করা ছিল, আমি যখন বুঝতাম না তখন আর কি। তো এইটার মধ্যে আর কোনো সময় কোনো কিছু দেওয়া হয় নাই বা কোনো ওইটা কিছু ব্যবহার করা হয় নাই। আচ্ছা, তো যাই হোক, তো সালমান সেই একটা ডায়াল এনে সে আমার কানের মধ্যে এখান থেকে জোর করে ঢোকালো, মানে আমার সে একদম মানে রক্ত বের হয়ে গিয়েছে। তো এরকম পাগলামি করতো আর কি তার সঙ্গে। তো সে মারা যাওয়ার আগে যখন একবার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে সে হসপিটালে অসুস্থ, কেউ জানে না কোথায় আছে। যাই হোক, আমি ধানমন্ডিতে খুঁজে হাসপাতালে গেলাম, তার সঙ্গে দেখা করলাম। আমরা বললো, বাবু ভাই আরো 2টা ছবি আপনাকে আমি দিচ্ছি, তখন আমার প্রেমের বাজি ছবি শুটিং চলে আর ওই টাইমে, আরো 2টা ছবি দিচ্ছি, আপনি ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আপনাকে ছবি দিলে আপনি খুব ভালো নির্মাণ করবেন, তো আমি পাঠাবো আপনাকে। যাই হোক, ওইখানে এভাবে বললো। তারপর আমি লাস্ট স্বপ্নের পৃথিবী ছবিটা করলো বাদল খন্দকার, ওইটা হলো শাহ আলম সাহেবের ছবি। তো ওই প্রোডাকশনে আমার একটা ছবি করার কথা ছিল। আমি তখন ওই কাকরাইলে শুক্রবার, ওই দিন আমি কাকরাইলে ওই অফিসে বসা, আমরা জুম্মা নামাজের পরে গল্প শুনবো, ওখানে
আমাদের ইউনিটের অনেকেই আসবে, ক্যামেরাম্যান আসবে, তারপরে আমাদের এডিটর আমিনুল ইসলাম ইন্টু সাহেব, উনি অনেক সিনিয়র মানুষ ছিলেন, উনিও আসবেন।